গুড আফটারনুন এভরিওয়ান। রিল উইথ রিয়েলিটির আরও একটু নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 1:18 আর আমরা রেডি হয়ে গেছি একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য। তো আমি আর তৃষা দুজনেই রেডি হয়ে গেছি। কি এটা? এই যে বেলের শরবত এসছে, এখন বেলের শরবত খেয়ে আমরা এখন বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। দোকান থেকে মিষ্টি কিনে শুরু হলো আমাদের আজকের জার্নি। আর সেদিন প্রচণ্ড রোদ ছিল বাইরে, তাই প্রচণ্ড কষ্টও হচ্ছিল। তাই প্রায় 10 কিলোমিটার বাইক চালানোর পর একটা জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম জলপানের বিরতি নিতে। তারপর এপিসি কলেজকে পেছনে ফেলে আমরা চললাম সামনে এগিয়ে। প্রায় 1 ঘন্টা বাইক জার্নির পর আমরা পৌঁছে গেছি। রাস্তাগুলো দেখে হয়তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন, বা অনেকে হয়তো বুঝতেও পারেননি আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মধ্যমগ্রামে পূজা বিশ্বর বাড়িতে মা মনসার পুজোয় এসেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, পুজো ওইদিকে শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে পূজাদের ঠাকুরঘর, যেখানে ওরা নিজের হাতে গোপু সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই ভোগটা পূজা নিজে হাতে বানিয়েছিল গোপু সোনাদের জন্য। আর আমাদেরও সৌভাগ্য ছিল যে সেদিন আমরাও এই ভোগের ভাগ পেয়েছিলাম। আর খেতে খেতে চললো আমাদের আড্ডা, আলোচনা আর পূজা এবং বিশ্বজিতের কিছু খুনসুটি। সবার বাড়িতেই জামা কাপড় সবাই মেলে, আমাদের আলনাটা ইয়ে নেই, তাই জন্য আমরা সবাই জানে পূজা এইরকম ভালোবাসার খুনসুটি চলতে থাকুক ওদের মধ্যে সারা জীবন, সেই কামনাই করি। আর সেদিন অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আর দেরি না করে আমরাও বসে পড়লাম সেদিনের ভোগ খেতে। আর সত্যি কথা বলতে কি, ভোগের প্রসাদের স্বাদ কেমন সেটা নিয়ে আর সত্যি কিছু বলার থাকে না। আর সেদিন আমরা ভোগের প্রসাদ হিসেবে পেয়ে গেছিলাম সাদা ভাত, ঘন মুগের ডাল, সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর এই স্বাদ কেমন সেটা নতুন করে বাঙালিকে বোঝানোর নেই। আর সাথে ছিল আলুর দম। আর এরপর পেলাম ধোকা, আর ধোকাটার স্বাদ সত্যি খুবই ভালো ছিল। আর তারপর আমরা পেলাম আমের চাটনি, সাথে ছিল পাঁপড়, আর শেষ পাতে ছিল পায়েস। সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা যখন ঘরে এলাম তখন দেখলাম পূজা খেতে বসেছে। আর তখনই পূজার মুখ থেকে শুনে নিলাম ওদের মন্দির প্রতিষ্ঠার সেই গল্প। 2017 সালে ওই মন্দিরটা হলো, বুঝেছো? 17 হয়েছে, এবছর 10 বছর হয়েছে কমপ্লিট। আর ওই এবার সবাই শুনে বলে এইরকম সময় মনসা পুজো কেন, এরকম সময় তো মনসা পুজো হয় না। মেন হচ্ছে আদেশের মন্দির, আদেশ দিয়েছিল যে মনসা বাড়িতে যেত মা, ওই বাড়ি থেকেই মা আদেশ দিয়েছিল যে বৈশাখ মাসের অমুক দিনে, আর কি এটা ইংলিশের 8ই মে পরে, প্রত্যেক বছরই 8ই মেই হয়। ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছে যেহেতু এই দিনে, ওই জন্য প্রত্যেক বছর 8ই মে এই দিনেই পুজো হয়ে থাকে। ওই তারপর থেকেই পুজো হচ্ছে। এবছর মায়ের নতুন বিগ্রহ এসছে, ওই যে বিগ্রহ দেখে, না 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 ওরকম ব্যাপার নেই। মায়ের মাটির বিগ্রহ তো, এবার মাটির বিগ্রহ প্রত্যেক বছরই নতুন করে রং করে করেই করা হয়। এবছর মানে যখন একদমই গিয়ে আর থাকে না ভালো, হাতটা আঙুল টাঙুল ফুলে টুলে যায়, মাটির বিগ্রহ তো বেশি দিন থাকে না। বিগত 9 বছর ধরে এই রং করে করেই করা হচ্ছিল। এই বছর
নতুন হলো। এবারে ও এখন ধরো 10 বছর মতো থাকবে মোটামুটি। প্রত্যেকবার পুজোর আগে রং হয় না, পাল আসে বাড়িতে পাল আসে, এসে নতুন শাড়ি পরানো, নতুন গয়না পরানো, নতুন রং করা, পুরো তখন 3-4 দিন পুজো হয় না ভেতরেই আর কি। মানে মায়ের এমনি বিগ্রহ থাকে, ওই ঘটে পুজো হয়, বাট বিগ্রহতে তখন পাল এসে কাজ করে। ওইটা প্রত্যেক বছরই কালী পুজোতেও তাই হয়, আমাদের কালী পুজোতেও তাই করে। এই যে বিগ্রহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে তো ফটোতে পুজো হতো না। কালী পুজো আমাদের এ বাড়িতে বহু বছর ধরে হয়। বালি দিয়ে হচ্ছে রাস্তা বানাতাম, আর বস্তা ঝুলিয়ে গোবর্ধন পর্বত বানাতাম, প্লাস্টিক দিয়ে তোমরা বানাতাম। দেখ এত সুন্দর ঝুলনটা বলি বলি বাড়ির সামনে কি করতাম, পাটকাঠি দিয়ে আমাদের প্রথম যখন রাসের মেলা তো এই জিনিসটা হয়। লাস্টে ঝুলন বন্ধ হলো কেন, আমার ডিনারে ঢুকতাম। এবছর ইচ্ছা আছে এই বাড়িতে ঝুলন করার। এবার মেন হয়ে গেছে এখন না সেই জিনিসগুলো পাওয়া যায়। আগে আমাদের সেই মেলায় বেরোলে কলা কাঠা, তারপরে সেই বাজার, ছোট মাটি, ছোট গাছ, তারপরে হচ্ছে তোমার ছোট ছোট প্লাস্টিকের লিলি ফুল, ফুটবল খেলছে। একটা ছিল না সেই যে মাঝখানে একটা টেবিল, 4টা চেয়ার, মানে পুরো শহর বা গ্রামটাকে নিজের মতন করে সাজানো হতো। অনেক গল্প এবং অনেক আড্ডার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। হ্যালো গাইস, বাই গাইস। তামিরা এখন বাড়ি চলে যাচ্ছে, এখন তার সাথে যাচ্ছে প্রসাদ দিতে, আমি এখন বাইরে যাচ্ছি কাজ করতে। তাই সবাইকে টাটা বাই বাই, পরে আবার কোনো ব্লগে দেখা হবে। তামিরার ব্লগের আউটরো আমি করে দিলাম, যাও। এটাই সবথেকে ভালো হয়েছে।